মুখে দিবি না। ম্যাডাম আমাদের এখন আনবক্সিং করছে। এটা হচ্ছে শ্বশুর মশাই, খেয়ে দিয়ে বুড়ি ফুলিয়ে চিৎপটাং। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমশঙ্খ অফিসিয়াল। আজকের এই নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ব্লগটা খুব স্পেশাল আমার জন্য। তোমরাও বুঝতে পারবে যে কেন আমি স্পেশাল বলছি। তো লাস্ট অবধি দেখতে থাকো। Happy first anniversary. আজকের ব্লগটা কখন শেষ হবে আমি নিজেও জানি না, কারণ অনেক কাজ আছে, অনেক নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুনের মাঝে ব্লগ বানানো অনেকটাই কষ্টকর, কিন্তু তাও আমি চেষ্টা করব তোমাদের সাথে পার্ট বাই পার্ট শেয়ার করার প্রত্যেকটা জিনিসই। এই যে গাইজ, আজকে এই শাড়িটা পরবো আর বর পরবে এই জামা। রেডি হব, দিয়ে পুজো দিতে যাব। দেবী শীতলা মায়ের মন্দিরে সবাই মিলে পুজো দিয়ে এসে আমি বাড়ির পুজো করতে বসে পড়েছিলাম। যেহেতু আমার বাড়িতে গোপাল ঠাকুর আছে, শ্রী রাধে কৃষ্ণ আছে এবং সমস্ত দেবদেবী আছে, তার জন্য বর সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল ফল মিষ্টান্ন সমস্ত কিছু এনে রেখেছিল। তো সেইগুলো দিয়েই আমি পুজো করছিলাম। সেই সময় আমার মাও চলে এসেছিল। ভাই আসতে পারেনি কিছু কারণের জন্য, তার কিছু কাজ ছিল তাই। আর মা চলে এসেছিল, আর বাবা আসতে পারেনি কারণ বাবা মুর্শিদাবাদে ছিল, বাবারও কিছু কাজ ছিল। তো মা এসেছিল বলে আমি খুব খুশি হয়েছিলাম। আমি এদিকে পুজো করছিলাম আর বর এদিকে আমার ভিডিও বানিয়ে দিচ্ছিল। আমাদের বাড়িতে আজকে আরও অনেকের নেমন্তন্ন আছে, তো তোমরা দেখতেই পাবে কারা কারা আসবে আমাদের বাড়িতে। তো চলো লাস্ট অবধি থাকো ভিডিওতে। আমরা সবাই মিলে খেতে বসেছি, মা, বর, আর এই যে আমার মা এসেছে, রনি আসেনি, লজ্জাবতী, আর মা এসেছে। আর এই যে সব খেতে বসেছে সবাই মিলে একসাথে। আর আরেকজনকে দেখাচ্ছি, এই দেখো আরেকজন খেয়ে দিয়ে ভুঁড়ি ফুলিয়ে শুয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে শ্বশুর মশাই, খেয়ে দিয়ে ভুঁড়ি ফুলিয়ে চিৎপটাং। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে সায়ন আমাদের অ্যানিভার্সারিতে গিফট দিল। আর এই যে অফিস থেকে এসেছেন আমাদের বাড়িতে। এই যে শাশুড়ি মা রান্না বান্না। আর এই যে আমার মা এসেছে, ভাইকে ডেকেছিলাম, ভাই আসতে পারেনি, লজ্জা পেয়ে গেছে আসার জন্য। দেখি। আর এই যে গোপুসোনা বসে আছে।
পড়ছে গো। পায়রা চলে আসে বারবার। ফ্লিপকার্ট, অ্যামাজন, ওইরকমই তোমার দিদি মা তারা কোথায়? ও আচ্ছা, সন্ধ্যায় আসবে। আচ্ছা, গিফট ম্যাডাম আমাদের এখন আনবক্সিং করছে। দেখি ম্যাডাম। দেখো একটা লাইটিং, এই চার্জারটা আর লাইটটা বাবা মা এনেছে, শ্বশুর শাশুড়ি মা এনেছে বাড়ি থেকে। কারেন্ট পালিয়ে গেলে এটার জন্য, কারেন্ট পালিয়ে গেলে তারপরে এটা দেওয়ার জন্য। এটা হচ্ছে ব্যাটারি। এই সার্কিটটাই এটাই বলছি, এই যে সার্কিটটাই এটা বলছে। এই বোটা সার্কিট ফাইবার দেওয়া আছে। ছোট একটা ছোট আছে। তো দুপুরের খাওয়া দাওয়ার পরে মা বেরিয়ে গেল বারাসাতের উদ্দেশ্যে। বারাসাতে ভাই একা আছে তার জন্য। তো আমি আর বর ছাড়তে গেছিলাম বাস স্ট্যান্ডে মাকে বাসে ওঠানোর জন্য, কারণ এখানে সন্ধে 6টার পর থেকে 9টা অবধি প্রচণ্ড বাসে ভিড় হয়, ওঠার মতো জায়গা থাকে না। কারণ এটা যেহেতু অফিসিয়াল এরিয়া, তো অফিসের যারা লোকজন এখানে কাজ করে তারা বাসে করেই যাতায়াত করে, তার জন্য এই সময়টা অফিসের ছুটির সময় থাকে, তো তার জন্য প্রচণ্ড ভিড় হয়। তাই আমি ভাবছিলাম যে কি করে উঠবে মা, কারণ ভিড় বাসে তো উঠতে পারবে না। তাই আমরা গেছিলাম তুলিয়ে দেওয়ার জন্য। তো চলো দেখো কি হয়েছিল লাস্ট অবধি। মাকে ছাড়তে যাচ্ছি, বাড়ি ছাড়তে যাচ্ছি বাসে তোলানোর জন্য, বারাসাত বাসে। চলো সামনে। এখানে হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা বাস পেয়েছিলাম, মোটামুটি খালি, খুব একটা খালি ছিল না। বলেছিল যে কন্ডাক্টরকে যে কথা বললো আমার বর, তখন বলল যে এই পরের স্টপেজেই খালি হয়ে যাবে একটা সিট, তো তার জন্যই উঠিয়ে দিয়েছিলাম মাকে।
গাইস, আমরা আজকে এসেছিলাম এখন শাশুড়ি মাকে ছাড়তে, বাসে উঠিয়ে দিলাম। আজকে আমাদের বিবাহবার্ষিকী ছিল, বিবাহবার্ষিকী কমপ্লিট। আজকে মোটামুটি আনন্দ হলো। বাবা মা এসছে, শাশুড়ি মা এসেছিল, কিন্তু শালা আসেনি, শ্বশুরমশাই আসেনি, তাই ছেড়ে দিয়ে গেলাম। বাসে উঠে দিয়ে এলাম এক্ষুনি। এই দিয়ে আমি আর আমার ওয়াইফ বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পথে একটা রাস্তা পড়ে যেখানে খুব একটা লোকজন যাতায়াত করে না, তো সেখানে বর আমাকে র্যাম্প ওয়াক করা শেখাচ্ছিল। বলছিল যে তুমি র্যাম্প ওয়াক করো, দেখি কীরকম পারো। তো আমি যেহেতু পারি না র্যাম্প ওয়াক করতে, তো আমাকে শেখাচ্ছিল যে কিভাবে স্টাইল করে হাঁটতে হয়, শাড়ি পরে কিভাবে হাঁটতে হয়, সব কিছু শেখাচ্ছিল। বাট তাও আমি ঠিক করে পারছিলাম না করতে। তারপরে আস্তে আস্তে মোটামুটি পেরেছিলাম। বাড়ি এসে আমার কয়েকটা ভিডিও করে দিচ্ছিল, ছোট ছোট ভিডিও, যে শাড়িটা কীরকম লাগছে তোমরা অবশ্যই জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা। আর এই যে মাম্পি, সায়নের দিদি, আমাদের বাড়িতে নেমন্তন্ন ছিল, সেও এসেছিল। আর গপুর জন্য স্পেশাল কেক এনেছিল সে, কারণ গপুকে আমার বিয়ের দিনে সেই গিফট করেছিল তার বাড়ি থেকে। আমার বিবাহবার্ষিকীর দিনেই গপুর জন্মদিন পালন করা হয়েছে। গপু একটা কেক কেটেছে, তার সাথে আমি আর বর আর একটা কেক কেটেছি, তাই দুটো কেক আনা হয়েছিল। এই যে এটা তোমার ক্রেডিট থাকবে যে কেকটা এনেছো তুমি। আমি ছেলের জন্য এনেছি, আমি কিন্তু বাপ আর মায়ের জন্য আনিনি। হ্যাঁ, ছেলের জন্যই এনেছো, ছেলের জন্য, আমার ছেলের জন্য এনেছো। তাহলে তোমার ছেলেটাকে দেখি না আমাদের সামনে। তাই গপুরও জন্মদিন আমার বিবাহবার্ষিকীর দিনেই, তার জন্য দুটো কেক কাটা হয়েছে। আর এখানে মাম্পি আমার চুলটা বেঁধে দিচ্ছিল, কারণ আমার চুলটা বাঁধতে একটু অসুবিধে হচ্ছিল। আর আমি যে আজকে লেহেঙ্গাটা পরেছি সেটা অ্যাকচুয়ালি লেহেঙ্গা নয়, এটা হচ্ছে আনারকলি, যেটা আমি অনলাইন থেকে অনেক দিন আগে অর্ডার করেছিলাম বিয়ের পরে। তো তারপরে আর পরা হয়নি, ভাবলাম এটাই পরে নিই। এই আনারকলির কালারটা আমার এত সুন্দর লেগেছিল, আর আনারকলিটা পরেও খুব আরাম, খুব একটা ভারী নয়। আর এই যে জুয়েলারিগুলো পরেছি, এগুলো তোমরা আগেও দেখেছো, বউ ভাতের সময় লেহেঙ্গার সাথে পরেছিলাম। প্লিজ, আমি সেজে কুজে বসে আছি দেখো, আর এদের মজা দেখো, এরা কি করছে। আমাদের ক্লাসে ভাইরাল রুটি বিলায় ভাইরাল। এদেরকে দেখো কি করছে, দেখো এই যে রুটি ভাজছে সায়ন আর ইনি বরমশাই, পার্মানেন্ট কুক। হ্যাঁ, আমাদের বাড়ির পার্মানেন্ট কুক হয়ে গেছে, সবার জন্য রুটি ভাজছে। বাবা বাবা, তোমাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। খাবারটা নিয়ে আসো, আমি দুবার অর্ডার বেরাচ্ছি, তোমাকে দাঁড়াও। কখন হবে আপনাদের? একটাই জিনিস বাকি রয়ে গেল, কেক আনা হলো না। আনতে হবে না, যাও। এত রাতে কেক আনতে যা, ছুটি পড়ছে, দারুণ ফুলছে। সরে যাবো, গায়ে লেগে যাবে। বাবা, রুটি রাখার জায়গাটা তো ভালো বানিয়েছে। পার্মানেন্ট হচ্ছে কুক বললাম যে, আমাদের বাড়ির পার্মানেন্ট কুক। রুটি দেবে। বাহ বাহ বাহ, এত সুন্দর বেলছে, বাহ। আর এদিকে বর আমাকে রাগানোর জন্য বলছিল যে কেক কিনে আনা হয়নি, অনেক রাত হয়ে গেছে। আর সায়নও বরের সাথ দিচ্ছিল, কারণ বর আগে থেকে ওকে শিখিয়ে দিয়েছিল যাতে আমাকে কিছু না বলে। তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তারা কিছু বলেনি আমাকে। অলরেডি তারা কেক কিনে এনে আমাকে না দেখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল, যেটা আমি জানতাম না। তো তারপরে আমি জানতে পেরেছিলাম, তোমরা দেখতে পাবে। আর আমি আজকে যে জুয়েলারিগুলো পরেছি সেগুলো হচ্ছে আমেরিকান ডায়মন্ড, যেগুলো আমি বিয়ের বৌভাতের সময়ও পরেছিলাম লেহেঙ্গার সাথে। তোমরা নিশ্চয়ই দেখেছো আগে। বৌভাতের সময় আমি যে লেহেঙ্গাটা পরেছিলাম তার সাথে ম্যাচিং করে বর আমাকে এই জুয়েলারিগুলো কিনে দিয়েছিল, তোমরা নিশ্চয়ই আগে দেখেছো। আর আজকে যে লেহেঙ্গাটা পরেছি আর সেইবারে বৌভাতের সময় যে লেহেঙ্গাটা পরেছিলাম, সব কিছুই বরের পছন্দের। আর এই যে গপুর কেক রাখা হয়েছে, এগলেস কেক। গপু এটা কাটবে। গপু কাটবে, কারণ আজকের দিনে গপুর জন্মদিন। আমার বিয়ের দিনেই গপুকে দেওয়া হয়েছিল। এই তো গপু এসেছিল, হ্যাঁ, গপুর পিসি গপুকে আমার কোলে দিয়েছিল, তাই তো।
সব ভিডিও গোপুর দাদু ঘুমোচ্ছে এখন। খুব সুন্দর হয়েছে শঙ্খটা। বিয়ের আগের দিনে আর এই সুন্দর শঙ্খটা শাশুড়ি মা কিনে এনেছে আমাদের জন্য পূর্ব মেদিনীপুর মানে কাঁথি থেকে। হেভি লাগছে। হেভি লাগছে না দুজনকে? ম্যাজিক। মানে লুকিয়ে এনেছে, আমাকে বলেইনি। তুমি ঘরে অতিথি। পেতেও লাগে, একটা কাজ করতে হবে। বলো। চুলে লেগে হ্যাঁ কোথায় চুলে লেগে শঙ্কদা অ্যাগ্রি? ঠিকা বলছি একটা কাজ আছে, মানে একটা গিফট আছে, ছোটখাটো গিফট আছে, তো সেটা পেতে গেলে একটা জিনিস করতে হবে। সেটা পার্সোনালি আমাদের উপরে গিয়েই হবে, সেটা চাপ নেই। ঠিক আছে ঠিক আছে, আমি এগ্রি। অ্যাগ্রি হক করতে হবে আর কিছু এগ্রি না অ্যাগ্রি কোনটা বললো তুমি ভালো করে তুই, ঠিক আছে? ভিডিও আমার হচ্ছে কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে, প্রুফ আছে, কোনো চাপ নেই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। সঙ্গদা দিকে দাও বার করে, ম্যাডাম জিকে নিচে আছে। কি এনেছে? হাতটা তো ধুয়ে আনছি, হাতটা ধুতে দাও। যাও যাও যাও। যাও তুমি হাত ধুয়ে আসো, যাও যাও যাও। হ্যাঁ, এইটা এনেছে কোথা থেকে? ওখান থেকে তুমি যাবে, কেমন তোমাকে দেখতে দেখো। পছন্দ? হ্যাঁ, খুব পছন্দ। হ্যাঁ ভালো হয়েছে। ছেলেটাকে পছন্দ? হ্যাঁ, এটা মেয়ে। আবার সব ভিডিও করো। হাতটা ধুয়ে আসি। तुम क्या बात जाओगे, तुम भी लगाओ। মেকআপ হয়েছে কিন্তু। তোমার বেলা মেকআপ, আমার মেকআপ হয় না। তুমি মেকআপ করো। তুই নিজে তুমি ছবিটা তুলে আসো তারপরে। আমার ছেলেটারে মেকআপ করতে দিন না, একটু বল সময় তো করতে চাই না, আমি কত বলি ওকে মেকআপ করতে। মুখে হ্যাঁ। করবে না কিন্তু। মুখে দিবি না। না, এটা নাকে দিয়ে নে। নাকে লাগেনি দেখি। গোষ্ঠবি মানে দাঁতের ভেতরে সব পোকাগুলো দেখা যাচ্ছিল। ধুয়েছিলি না প্রায়? ক্যামেরাম্যান জলদি আসছে? করো। আসছে? মারবো? হ্যাঁ হ্যাঁ কোন দিকে ছিটতে হবে? এই যে কাটবে তো? কাটো। এটা কি বললো? হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, তারপরে কংগ্রাটস। তারপরে তারপরে 1 বছর হওয়ার উপলক্ষে আমাদের যে কেক কাটাই, বাধাই হোক। বছর বছর এরকম একসঙ্গে থাকো। আসছো দেখাবো, ওখানে থাকবো, আর আমাদের এরকম করে বারবার ডাকবো। আর যাতে আমরা একটু পেছনে লাগতে পারি বেশি বেশি। ভিডিও করো, ভিডিও করো। ব্যাপারটা হচ্ছে আমার না, লিপস্টিক নষ্ট হলে লিপস্টিক লাগিয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, একটু বলো। তোদের সঙ্গে আমি কি ইয়ে করবো? আমি হয়ে দিলাম। ওই তো আরে সায়নকে আর ইয়েকে দে। ওই মারবে না। আমি তো পুরো সায়নকে দে। শান্তি রে, শান্তি রে। আয় দাও দাও, আয় গুরু গুরু দাও, ওখানে দাও, তুমি দাও না। আমি ঘুমাবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি ঘুমাবো। ওই হ্যাঁ হ্যাঁ লাগিয়ে দেবো না গোটা এই মুখে। গেছ তো?
একবার 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 এই তো এই তো এরকম ভালো। ঘোরাও অনেক টেবিলে বসাও ছাড়ো আমাকে ছাড়ো দাঁড়াও আসতে আমাকে ছাড়ো কেকটাকে আরেকটু এগিয়ে দাও ছাড়ো আমাকে ছাড়ো ছাড়ো এবার ছুরিটা ধরো তাকাও এদিকে। আমার হাত ধরো এদিকে তাকাও। ফু দিয়ে নিবো ওটা গোপাল রে কেক কাট রে হ্যাপি বার্থডে গোপু হ্যাপি বার্থডে গোপু হ্যাপি বার্থডে ডিয়ার গোপু হ্যাপি বার্থডে টু ইউ চলো গোপকে আগে খাও এটা কি কেক ভেজ এই টেস্ট হ্যাপি বার্থডে গোপু বার্থডে গোপু গোপু কেক এবার তুমি খাচ্ছে খাও ধরো আমাকে ছাড়ো তার গালে মাখি দে রাধে 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 যা যা এদিকে তাকাও। এদিকে তাকাও এদিকে। আমি একদিনই তো কেক খাবো ওই সঙ্গদা গোপু আর কেক খুশি তুমি গোপুকে আস্তে করে নিয়ে রেখে দিও হাত ছাড়ো আমাকে ছাড়ো হাতটা ধুয়ে নাও চল যাও